গাজীপুরের কাশিমপুরে নিজ ভবন বিক্রয়কে কেন্দ্র করে প্রতিপক্ষের বিভিন্নভাবে ভয়ভীতি, প্রাণনাশের হুমকির প্রতিবাদ জানিয়ে ও জীবন নিরাপত্তার শঙ্কায় সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী পরিবার। গাজীপুর থেকে আব্দুল কুদ্দুসের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। বৃহস্পতিবার ৬ নভেম্বর বিকেলে গাজীপুরের কাশিমপুর ৪ নং ওয়ার্ড কাজী মার্কেট এলাকায় নিজ বাসভবনে সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী ইফাত বিন চৌধুরী। ভুক্তভোগী বলেন, সম্প্রতি কাশিমপুর থানাধীন সারদাগঞ্জ কাজী মার্কেট এলাকায় তার মালিকানাধীন ইফাত চৌধুরী ভিলা নামে ৪তলা ভবন বিক্রয় সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে স্থানীয় কয়েকজন ব্যক্তি ও তাদের সহযোগীরা তাকে এবং তার পরিবারের সদস্যদের নিয়মিত ভয়ভীতি প্রদর্শনপূর্বক প্রাণনাশের হুমকি দিয়ে আসছে। এ বিষয়ে ভুক্তভোগী ইফাত বিন চৌধুরী বাদী হয়ে জিএমপি কাশিমপুর থানায় ৬ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ২০-২৫ জনকে আসামি করে একটি অভিযোগ দায়ের করেন। তিনি বলেন, বিবাদীরা প্রতিদিনই আমার বাড়ির সামনে জড়ো হয়ে নানারকম ভয়ভীতি প্রদর্শন করছে। এমনকি কিছু লোক ডিবি পুলিশের পরিচয়ে বাড়িতে এসে আমাকে ধরে নিয়ে যাওয়ার চেষ্টা করেছে। এতে তিনি ও তার স্ত্রী এবং ৩ বছরের শিশুপুত্র ইরফান চরম নিরাপত্তাহীনতায় রয়েছেন বলে জানান। মূলত আমি আমার বাড়ি বিক্রির উদ্দেশ্য নেই, কিছু জরুরি টাকার প্রয়োজনে আমি আমার বাড়ি ১০ লক্ষ টাকা বায়নাপত্র করি। ১০ লক্ষ টাকা বায়না নেওয়ার পরে তারপর থেকেই আমার বাড়ির আশেপাশে কিছু অজ্ঞাত অচেনা মুখ চেনা মুখ আমাকে ফলো করে, আমি কোথায় যাই কী করি এবং আমার বাসার ভেতরে পর্যন্ত চলে আসে ডিবির পরিচয় দিয়ে। ঠিক আছে, এটা নিয়ে আমি আমার ওয়াইফ, আমার ছেলে সন্তানকে নিয়ে আমি খুব হতাশায় ভুগতেছি। গত পরশুদিন আমার বাসায় কিছু স্থানীয় বাড়িওয়ালা, যাদের বাড়ি আছে ৫তলা বাড়ি আছে, তারাও আমার বাসায় আসে ভাড়ার উদ্দেশ্যে কথা বলে, আমার জমি সংক্রান্ত বিষয় নিয়ে কথা বলে। তারপরে এক পর্যায়ে তারা ডিবির পরিচয় দেয়। এটা নিয়ে আমি আমার ওয়াইফ, আমার ছেলেকে নিয়ে খুব নিরাপত্তাহীন বোধ করতেছি। তিনি আরও বলেন, আমার বাড়ি ও মার্কেটের সিসিটিভি ফুটেজে এসব ঘটনার প্রমাণ রয়েছে, অথচ প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি গুরুত্ব সহকারে দেখছে না। সংবাদ সম্মেলনে তিনি প্রশাসনের প্রতি দ্রুত তদন্তপূর্বক দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান এবং নিজের ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার জোর দাবি করেন। আমার হাজবেন্ডের একটা ৪তলা বাড়ি আছে, সেই বাড়িতে আমরা দীর্ঘদিন যাবৎ বসবাস করতেছি। আমার হাজবেন্ডের কিছু টাকার প্রয়োজনের কারণে সেই বাড়িটা বিক্রির উদ্দেশ্য নেয়, একজনের থেকে বায়নাও নেয় ১০ লক্ষ টাকা। আমরা আগে ভালোই ছিলাম, ১০ লক্ষ টাকা বায়না নেওয়ার পর থেকে আমাদের পিছে অনেক যেসব মানুষ আমরা চিনি না সেই সব মানুষ আমাদের সবসময় ফলো করতেছে, ২-৪ জন। এরকমও দিন গেছে যে আমাদের এলাকার যেই স্থানীয় লোকরা আছে, যাদের বাড়ি আছে, টাকা পয়সা আছে অনেক, তারা আমাদের বাসায় রুম ভাড়ার উদ্দেশ্যে আসে। পরে জানা যায় তারা নাকি ডিবির লোক পরিচয় দেয় আমাদের, যে আমরা ডিবির লোক, ডিবির থেকে আসছি। সিসিটিভি ফুটেজেও এটা আছে প্রমাণ যে তারা আসছিল।